হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। এখন সময় 10:30 আর আমরা আমাদের গন্তব্যের একদম কাছাকাছি। আর হঠাৎ চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। চারিদিকে সবুজ, রাস্তার একপাশে নীল সমুদ্র আর আকাশ জুড়ে কালো মেঘের ছায়া। সমুদ্রের ঢেউ এসে রাস্তার উপরে আছড়ে পড়ছে। এই দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে আমাদের দুর্গাপুর থেকে এতটা পথ যে জার্নি ক্লান্তি সেটা আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল বুঝি স্বর্গে এসে পড়েছি। সেই নরম বাতাস, ঢেউয়ের আওয়াজ আর দূর দিগন্তের কালো মেঘের সব মিলিয়ে মনটা জুড়িয়ে গেল। তাই বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো বন্ধুরা, এখন আমরা একটা বড় ঢেউয়ের অপেক্ষা আছি, কারণ এই জায়গাটায় জলটা রাস্তার উপরে আসছে। তো সেটা আমরা একটু ফিল করার জন্য, এনজয় করার জন্য আমরা ওয়েট করছি। এই যে বড় ঢেউ আসছে এবার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ভিজে গেছি, ঢেউয়ে আমরা ভিজে গেছি। এখন কোনো ভিজে গেছে, देखा आपने लापरवाही का नतीजा है। তো বন্ধুরা, এখানে আমরা ভিজে গেলেও এই মুহূর্তটা মিস করা যেত না। ভাই মজা আয়া। তাই রাস্তার ধারে দাঁড়িয়ে সমুদ্রের পেছনে সেই অসাধারণ ব্যাকগ্রাউন্ডে আমরা নিজেদের একটু ভিডিও আর ছবি শ্যুট করে নিলাম। স্মৃতির পাতায় ধরে রাখার মতো একেবারে পারফেক্ট মুহূর্ত। এরপর আমরা বেরিয়ে পড়ি এখান থেকে, যদিও আমাদের মন চাইছিল না সেখান থেকে যাওয়ার। তারপর আমরা কিছুটা দূর গিয়ে একটা দোকানে গিয়ে আমরা আমাদের সেই সকালের ব্রেকফাস্ট করে ফেলি। তারপর আবার রওনা দিলাম আরেকটা সুন্দর জায়গায় এসে একটু দাঁড়ালাম। এখানকার আবহাওয়াটা যেন আরও বেশি ফ্রেশ আর সুন্দর ছিল। তোমরা কারা কারা এরম জায়গায় নিজেদের প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে আসতে চাও তারা কমেন্টে জানাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশনের পথে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।